সোমবার ৪ বরজলা এলাকায় লঙ্কামুড়া কমিউনিটি হলে বিজেপি আয়োজিত প্রধানমন্ত্রীর ৯ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও টিফিন বৈঠকের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস সহ অন্যান্যরা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছরের রাজত্বকালে যে সমস্ত উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে তা জনসাধারণের কাছে তুলে ধরার জন্য ভারতীয় জনতা পার্টি ব্যাপক তৎপরতা শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে এদিন ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে এক টিফিন বৈঠকের আয়োজন করা হয়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, সারা দেশের সঙ্গে বরজলা বিধানসভা কেন্দ্রের জনগণ কি কি সুযোগ সুবিধা পেয়েছে তার রিপোর্ট কার্ড আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আগামী ২০ জুন থেকে ৩০ জুন বিজেপির উদ্যোগে ঘর ঘর সুশাসনের অভিযান সংঘটিত করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছরের শাসনকালে জনকল্যাণমূলক কাজে মানুষ কি কি উপকার পেয়েছে সেই সব বেনিফিশিয়ারিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে। রাজ্যের ৬০টি মণ্ডলের উদ্যোগে এইরকম জনসম্পর্ক কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজির যে কার্যকাল সেটা ৯ বছর সমাপ্ত হয়েছে। তো ৯ বছর নয়, শুধু আমরা প্রথম বছর থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা জনগণের সঙ্গে যে কমিটমেন্ট করেছি সেই জনতা জনার্দনের কাছে রিপোর্ট কার্ড নিয়ে যাওয়া। আমরা 2015 থেকে সেটা শুরু করেছি, প্রত্যেক বছর পর পর রিপোর্ট কার্ড নিয়ে জনতার সামনে প্রস্তুত হওয়া। আজকে ৯ বছর সম্পূর্ণ হয়েছে, তো জনতার কাছে আমরা রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি এবং আজকে টিফিন বৈঠক করারও আহ্বান রয়েছে। এবং এই টিফিন বৈঠক আমরা আজকে বরজলা মন্ডলে করেছি এবং এর মধ্যে আমরা ৯ বছরে আমাদের সরকার কি কি কাজ করেছে এবং বরজলা মন্ডলে এটা কি কি বেনিফিট আমরা পেয়েছি তা নিয়ে আলোচনা আমাদের। এবং আগামী দিন ৩০ তারিখ পর্যন্ত কি ভোটারদের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে ২০ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ঘর ঘর আমরা মানুষের কাছে যাব, কে কি পেয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে যে কাজ করেছে, যারা বেনিফিট পেয়েছে তাদের সঙ্গে কথা বলা এবং আরও কি সাজেশন রয়েছে সেই নিয়ে আমরা আজকে বৈঠকে বসেছি। এবং আগামী ২০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে আমরা সব মণ্ডলেই